বন্ধুরা, লঙ্কা তোলার সময় যদি এই রকম করে লঙ্কাগুলো ছেঁড়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখবেন এই যে এরকম করে ছেঁড়া হয়ে গেছে। তো এইগুলো আপনারা কোনো এক সময় ভালো করে এভাবে কেটে দেবেন, কারণ যদি কেটে না দেন অযথা গাছের শক্তি ক্ষয় হচ্ছে। এগুলো তো আপনার কোনো কাজে লাগবে না। এই যে শুকিয়ে যাচ্ছে এবং শুকিয়ে পড়তে কিন্তু অনেক দিন সময় লেগে যাবে। তো কাজেই এগুলি যদি কেটে দেন তাহলে অযথা কিন্তু গাছে শক্তি ক্ষয় হবে না এবং আরও ফুল কুড়িতে ভরে যাবে। তো আমার দু একদিন কাটা হয়নি, তো সেভাবে আমি কেটে দিলাম। এই যে দেখছেন, তো এইভাবে আপনারা কেটে দেবেন। কেটে দিলে কি হয়, আবার কুড়ি আবার ফুল আসতে গাছের সুবিধা হয়। কারণ এইভাবে যদি রেখে দেন সমস্ত কিছু, তাহলে গাছে 100 লঙ্কা ধরেছে, 100 লঙ্কা তুললেন আর সবগুলো ওইভাবে রেখে দিলেন, সেই লঙ্কা প্রায় ধরে থাকার সমানই হয়ে যায়। সেগুলোকে তুলে দিলে দেখবেন যেভাবে আরও ঝাঁপিয়ে কুড়ি আসছে, সেই কুড়িতে আসাতে কিন্তু একটা বাধার সৃষ্টি হয়। তা কাজেই ওই গোড়াগুলো ওইভাবেও তুলে দেবেন, মানে যেখান থেকে লঙ্কাটা ধরছে সেই বোঁটাটাও তুলে দেবেন পুরোটা কাঁচি দিয়ে কেটে। যদি হাতে আসে ভালো, আর না হলে পুরোটা কাঁচি দিয়ে কেটে দেবেন, তাহলে গাছের কুড়ি আসতে আরও সুবিধা হয়। তো এইরকম টিপস পেতে কিন্তু আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে, আর কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ছাদ বাগানের ভিডিও। একটি গাছে যত্ন করলে প্রচুর লঙ্কা ধরে এবং এক ঝাঁক লঙ্কা যখনই হয়ে যাবে সেগুলিকে তোলার সাথে সাথে কিন্তু আবার কুড়িও আসতে শুরু করবে। কিন্তু লক্ষ্য করবেন যে লঙ্কাগুলো যতদিন থাকছে ততদিন কিন্তু আর কুড়ি আসছে না, কিন্তু লঙ্কাগুলো তোলা প্রায় যেহেতু দেখছেন তো প্রায় আমার লঙ্কা তোলা হয়েই গেছে। এটার আর কয়েকটা আছে, তো আমি একটু আসলে পাক ধরলে লঙ্কাগুলো তুলছি। এই যে দেখুন আবার এটাতে চলে এলো এইভাবে। একটু পাক ধরলে লঙ্কাগুলো তুলি, কাঁচা খুব একটা তুলি না, কাঁচা তুলি দু একটা তুলি, আবার পাক ধরলে তুলি। তো এই যে দেখছেন এরকম চলে এসছে, আর এটা এইভাবে থেকে গেল, এই যে এটা এইভাবে থেকে গেল। তো এইভাবে থেকে গেলে এই জায়গাগুলো কাঁচি দিয়ে কেটে দিন। হাতে করে তুলতে গেলে কিন্তু গাছের পাতা ডাল ছিঁড়ে চলে আসবে। তো কেন এইভাবে আমি কাটতে বলছি বুঝতেই পারছেন তাহলে। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাছ করুন, খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।